This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিঙ্গুরের স্বপ্ন পূরণ সুগন্ধায়। হুগলির সুগন্ধায় এবার হতে চলেছে নতুন ইলেকট্রিক 4 চাকা গাড়ির তৈরির কারখানা। শনিবার সুগন্ধায় এই কথাই ঘোষণা করলেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। সুগন্ধার সাইনাসোর কোম্পানি শীঘ্রই ওই ইলেকট্রিক 4 চাকার গাড়ি উৎপাদন শুরু করবে। এদিন একই সঙ্গে উদ্বোধন হয় সংস্থার নতুন টিফোজ ইলেকট্রিক 3 হুইলার এর। উপস্থিত ছিলেন মন্ত্রী জাভেদ খান, উজ্জ্বল বিশ্বাস প্রমুখ। সিঙ্গুরে টাটাদের ন্যানো কারখানা চালু না হওয়ায় আফসোস এবার মিটতে চলেছে। টাটাদের ন্যানো কারখানা না হওয়ার জন্য এখনও রাজনৈতিক চর্চা চলছে। সেসব বিতর্কের অবসান এবার ঘটতে চলেছে নতুন এই ইলেকট্রিক 4 চাকার গাড়ির কারখানার ঘোষণার মধ্য দিয়ে। এদিন কুণাল ঘোষ নতুন এই কারখানা তৈরির কথা ঘোষণা করে বলেন, এর ফলে এই এলাকার অর্থনৈতিক মানচিত্রই বদলে যাবে। বহু বেকার যুবক যুবতী চাকরি পাবে, ন্যানো কারখানা না হওয়ার আক্ষেপ মিটবে। তিনি জানান, কারখানা গড়তে রাজ্য সরকার সর্বতোভাবে সহায়তা করবে। আগামী বছর জানুয়ারি মাসে নতুন এই ইলেকট্রিক 4 চাকার গাড়ির বাজারে আসতে চলেছে। উল্লেখ্য, হুগলি সুগন্ধার এই সাইনোসোর কোম্পানি ইতিমধ্যে বিএলডিসি ফ্যান তৈরি করেছে, যা ইতিমধ্যে বাজারে ব্যাপক বিক্রি হচ্ছে। এদিন কোম্পানির নতুন ইলেকট্রিক 3 হুইলার এর আনুষ্ঠানিক প্রকাশ হয়। সংস্থার পক্ষে সম্রাজ্ঞী ঘোষ বলেন, বাজারে যে ইলেকট্রিক 3 হুইলার বা 3 হুইলার চলছে তার থেকে অনেক কম দামে পাওয়া যাবে এই ইলেকট্রিক 3 হুইলার। আধুনিক ডিজাইনের এই গাড়িও অচিরেই বাজার দখল করবে বলে জানান তিনি। নতুন এই ইলেকট্রিক 3 হুইলার আমাদের ডিলার নেটওয়ার্কের মাধ্যমে সারা বাংলায় ছড়িয়ে দেওয়া হবে। এক্ষেত্রে আমরা জোর দিচ্ছি দামের ওপর। প্রথমত, মধ্যবিত্তের কথা মাথায় রেখে দাম রাখা হবে সাধ্যের মধ্যে। দ্বিতীয়ত, যেহেতু এটা ইলেকট্রিক গাড়ি, তাই চার্জিং টেকনোলজি এমনভাবে করা হচ্ছে যাতে অন্তত 18 ঘন্টা চার্জ থাকে। তৃতীয়ত, জোর দেওয়া হচ্ছে গুণগত মানের ওপর। আমাদের কারখানা থেকে সমস্ত রকম পরীক্ষা করার পর সরকারি সার্টিফিকেট নেওয়ার পরই বাজারে তা। চুচুড়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমি শান্তনু ঘোষকে অনুরোধ করব, হুগলির এই সুগন্ধা থেকে আপনার যে দক্ষ কর্মীরা রয়েছেন, দক্ষ ইঞ্জিনিয়ার, স্কিল্ড লেবার, বাকি শ্রমিকরা, সুপারভাইজার যে রয়েছেন, আপনি তো কম দামে দিচ্ছেন। 1 লক্ষ টাকার 4 চাকা চাই, গাড়ি চাই 1 লক্ষ টাকার এই কারখানা থেকে। 1 লক্ষ টাকার 4 চাকার গাড়ি, ইলেকট্রিক কার, মিনিমাম 4 সিটার এবং পাওয়ার স্টিয়ারিং থেকে শুরু করে সমস্ত রকম ন্যূনতম যেগুলো চাহিদা সেগুলো থাকবে। আমি শান্তনু ঘোষকে অনুরোধ করবো এটা সম্ভব কিনা বলার জন্য, তার উপর আমার পরবর্তী বক্তব্য নির্ভর করবে। অনেক ধন্যবাদ। এইটা আমাদের আলোচনা হয়েছিল এবং এই সুযোগটা আমাদের দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা এই চ্যালেঞ্জ দিলাম এবং আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আমরা এই চ্যালেঞ্জ দিলাম। আমরা 4 চাকা গাড়ি দেখেন যত তাড়াতাড়ি সম্ভব আমরা নিয়ে আসবো। আমি শান্তনুদাকে অনুরোধ করবো, আমি যেটুকু জানি ন্যানোর থেকেও আধুনিক গাড়ি, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, পেট্রোল ডিজেল লাগবে না, যে টেকনোলজিতে এরা করছেন এবং এই কারখানার মধ্যেই কন্ট্রোলার সহ সমস্ত উপাদানগুলি তৈরি হচ্ছে। ফলে ইলেকট্রিক গাড়িকে 1 লক্ষ টাকা, এবার শান্তনুদা 1 লক্ষ টাকার নিচে প্রথম মডেলটা রাখতে হবে। এবার
যদি কারোর মনে হয় আমি এটা একটু জুড়বো, ওই কমফর্টটা বেশি নেব, তাহলে সেই গাড়ির প্রিমিয়ার বা ডিলাক্স মডেল আপনি আনুন। কিন্তু সাধারণ মানুষের জন্য 1 লক্ষ টাকার গাড়ি, আমি শান্তনু ঘোষকে যতটুকু চিনি, সেদিনকার আলোচনার পর উনি হোমওয়ার্ক শুরু করে দিয়েছেন। আমি জানতে চাই এর লুক রিলিজ, 3 হুইলার এখানে দাঁড়িয়ে যেটা উদ্বোধন হবে আর যে গাড়িটা আসবে তার লুক রিলিজ শান্তনুদা কবে হবে? লুক রিলিজ করতে করতে আমাদের দিওয়ালির পরে আমরা লুক রিলিজটা করতে পারবো। 1 লক্ষ টাকার গাড়ি, ন্যানোর থেকে আধুনিক প্রযুক্তি, একটা পরিবারের যা যা চাই, পেট্রোল ডিজেল নয়, সেই গাড়ির লুক রিলিজ দিওয়ালির পরে করবেন। আমার অনুরোধ থাকবে, এরপর নতুন বছর আসছে, আপনার টিম তো দক্ষ টিম, আপনি মাথার উপর রয়েছেন, তার সঙ্গে রয়েছেন সাম্রাজ্ঞী, সম্পূর্ণ এবং এত বড় আপনার শক্তি। লুক রিলিজ দেওয়ানির পর আপনার 3 হুইলার রেডি, তাহলে 4 হুইলার 26 সালের জানুয়ারিতে কি লঞ্চ করা সম্ভব? আমরা আপনার চেষ্টা করবো, চ্যালেঞ্জ দিলাম, আমরা সবাইকে নিয়ে আমরা আপনার চেষ্টা করবো। ফলে আমি আন্তরিক ধন্যবাদ দেব এখানকার যারা কর্ণধার এবং বাকিদের। এই মাটি থেকে হবে, আশা করি এই কারখানা থেকে হবে, সারা ভারতকে তাকিয়ে দেখতে হবে যে প্রথম 1 লক্ষ টাকার আধুনিক গাড়ি, ইলেকট্রিক কার, যে কোনো সাধারণ মানুষ, যে কোনো মধ্যবিত্ত পরিবার এবং একটু ছোট চেহারার গাড়ি, যাতে একটু প্রত্যন্ত এলাকায় যেখানে একটু সরু রাস্তা, সেখানেও তারা যেতে পারবেন উইথ ফুল কমফর্ট। পেট্রোল ডিজেলের দাম বাড়লো, আপনাকে ভাবতে হবে না, কারণ ইলেকট্রিক কার। তো তাহলে টিফোস এতখানি করেছে বাংলার মাটিকে, বাংলার শিল্প মানচিত্রে। আরেকটা সুবিধা হবে, আমার মনে হয় যে এখানে মানুষের যে সাড়াটা তৈরি হবে, তো চারপাশে এর কিছু অ্যান্সিলিয়ারি, কিছু নতুন কর্মসংস্থানের জায়গা, দোকান বাজার, যন্ত্রানুষঙ্গ, সেগুলো কিন্তু খানিকটা তৈরি হয়ে যেতে আরম্ভ করবে। আমার মনে হয় দিওয়ালির পর কোন শুভ দিন দেখে যখন সাইনোশিওর তাদের 1 লাখ টাকার নতুন মডেলের গাড়ি তার প্রথম লুক সামনে আনবে, তখন এর বিস্তারিত নিশ্চয়ই আরো কিছু দিতে পারবে। এই আশা রেখে আপনাদের অগ্রগতিকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। পাল্টা কোনো পাল্টা বিষয় নয়, এখানে সাইনোশিওর বাঙালি সংস্থা, বাংলার সংস্থা এবং মহিলা পরিচালিত সংস্থা, তার যে 2জন মূল কর্ণধার, একজন সাম্রাজ্ঞী ঘোষ, একজন সম্পূর্ণা ঘোষ। তো তারা এখানে মাননীয় মন্ত্রী জাভেদ আহমেদ খান, মাননীয় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, তারা রয়েছেন। ওনারা মূলত আমন্ত্রণ করেছিলেন, ওনারা আধুনিক প্রযুক্তির পাখা, বিএলডিসি পাখা লঞ্চ করেছেন। ফলে খুব কম ইলেকট্রিক বিলিং এ, কম কনজামশনে আধুনিক প্রযুক্তির পাখা, সেটা বছর ধরে চলছে। এরপরে ওনারা যেটার জন্য আমাদের আমন্ত্রণ করেছিলেন যে 3 হুইলার, সেটা ইলেকট্রিক 3 হুইলার এবং খুব কম দামে। কারণ ওনাদের হুগলির এই সুগন্ধার যে ফ্যাক্টরি 12 একরের উপর, তাতে এখানেই সমস্ত ব্যবস্থাপনা রয়েছে এবং ওনাদের R&Dটাও খুব শক্তিশালী। ফলে যে মূল যে কন্ট্রোলার বা অন্যান্য যে ইকুইপমেন্ট গুলো চায়না বা অন্য জায়গা থেকে ইম্পোর্ট করার ব্যাপার বা আনার থাকে, সেগুলো ওনারা এখানেই তৈরি করছেন এবং সেই জায়গায় অত্যন্ত আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে, কারিগরিকে ব্যবহার করে ওনারা লঞ্চ করছেন। সেই জন্যই সেইখান থেকে একটা আলোচনা এসেছিল
যে থ্রি হুইলার যদি আধুনিক এবং নতুন প্রযুক্তি অর্থাৎ পেট্রোল ডিজেলের দাম বাড়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কারণ চলছে ইলেকট্রিক, এবং এটা আজকের সময়ের দাবি, তাহলে হোয়াই নট, তখন একটা রিকোয়েস্ট করেছিলাম যে শান্তনু ঘোষকে, যে থ্রি হুইলার যদি হয় তাহলে হোয়াই নট ফোর হুইলার। তাহলে মানুষ 1,00,000 টাকায়, সাধারণ মধ্যবিত্ত বাড়ি, তাদের যে ন্যূনতম প্রয়োজন, যে একটা গাড়িতে যা যা থাকে, পাওয়ার স্টিয়ারিং থাকবে, অন্যান্য যা আছে, মিনিমাম 4 সিটার, এটা 1,00,000 টাকায় সেটা করা যায় কিনা। তো উনি সেটা যখন আমন্ত্রণ করতে গেছিলেন তখন সেটা একটা অনুরোধ রেখেছিলাম, উনি সেটা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছেন এবং ওনার টিমের সঙ্গে কথা বলে এখন পর্যন্ত যা, বাকিটা উনি বলতে পারবেন, যে যা এখনো পর্যন্ত যা শুনেছি সেটা হচ্ছে যে উনি কিন্তু প্রাথমিক কাজকর্ম শুরু হয়েছে। দিওয়ালির পর শুভ দিন দেখে কলকাতাতে লুক লঞ্চ হবে এবং নতুন বছরে সেটা উনি ঠিক করবেন দিনক্ষণ, সেই গাড়ি লঞ্চ হবে। 1,00,000 টাকা তার মূল গাড়িটার দাম। এবার কেউ যদি মনে হয় যে আমি এইটা একটু বেশি চাই, এইটা একটু বেশি চাই, সেই গাড়ির প্রিমিয়ার, সেই গাড়ির ডিলাক্স মডেল হতেই পারে, কিন্তু সাধারণ মানুষ 1,00,000 টাকায় তার একটি নিজস্ব গাড়ি পাবেন, এবং যে গাড়িটা আজকের সময়ের গাড়ি, অর্থাৎ আগে যে গাড়ির কথাটি শোনা গেছিল তার থেকে আধুনিক প্রযুক্তির গাড়ি, পেট্রোল ডিজেলের গল্প নেই। ফলে ইলেকট্রিক, যেটা লো কস্টে চলবে, অনেক দূর যেতে পারবে একবার চার্জিং এ, ফলে সেটা আমাদের শহর গ্রাম সব মানুষের ক্ষেত্রেই খুব সুবিধা হবে। সম্পূর্ণ কি অবস্থায় আছে একটুখানি বলে দাও। আলোচনা করার পরে আমরা একটা হোমওয়ার্ক করেছি, R&D টিম আমাদের কাজ করেছে। আমরা তার লুক অ্যান্ড ফিলটা আশা করছি দিওয়ালির পরেই আমরা নিয়ে আসতে পারবো, এবং আমরা যে টার্গেটটা নিয়ে কাজ করছি যে 1,00,000 টাকার নিচে গাড়ি, যেটা আমাদের সবাইকার একটা স্বপ্ন এবং আশা, সেটা আশা করছি আমরা নিয়ে আসতে পারবো। এবং আমরা দিওয়ালির পরে প্রথমে একটা তার স্ট্রাকচার, তার পুরো একটা স্পেসিফিকেশন, প্রাইসিং স্ট্রাকচার সবকিছুই আমরা অ্যানাউন্স করবো, এবং জানুয়ারি মাসে একটা দিনক্ষণ দেখে, ওনারা ব্যস্ত মানুষ, ওনাদের সবাইকার সময় দেখে, দিন দেখে আমরা সেটাকে লঞ্চ করবো। এটা একটা মানে যার যেটা ভালো লাগে তার ব্যাপার, কিন্তু সেখানে নিশ্চয়ই এনারা তাদের আগের প্রোডাক্টের ক্ষেত্রে যা রেখেছে, যে বাংলার থেকে এমন একটা শিল্প যেটা কম্পিটিশনে মাথা তুলে লড়বে, অর্থাৎ এই যে অন্য জায়গা থেকে কন্ট্রোলার আসছে, অন্য জায়গা থেকে ইকুইপমেন্ট আসছে, এখানে হয়তো একটা কোথাও একটা শুধুমাত্র একটা মিলিজুলি করে দেওয়া হলো, ব্যাপারটা সেরকম নয়। এই 12 একরের মধ্যে আমি গত কয়েকদিনে কথা বলতে বলতে জিজ্ঞাসা করে যে ডিটেলটা জানলাম, সেটা হচ্ছে সেটা আপনাদের একটু সাহায্য দরকার, সত্যি কথা বলছি সাহায্য দরকার, কারণ এই ধরনের কাজ হচ্ছে, সেটা তো আরো প্রচার দরকার। মানে আপনার হুগলি জেলায় একজন বাঙালি সংস্থা 12 একর জমির উপর তারা R&D সহ, মানে ওয়েল্ডিংটাও এখানে হচ্ছে, বাইরে থেকে আনতে হচ্ছে না, গাড়িটা কেন কমে দিতে পারবেন? তার কারণ হচ্ছে এই 12 একর জমির যে ফ্যাক্টরি, তার মধ্যেই মূল কাজগুলো তারা করে ফেলছেন, এবং শক্তির যেটা উৎস, যেটা অন্য দেশ থেকে আনতে গিয়ে খরচাটা পড়ে বা অন্য জায়গা থেকে আনতে গিয়ে খরচা পড়ে, ওনারা সেটা এখানেই তৈরি করছেন। এবার ওনারা প্রোডাকশনটা যদি মানুষের ভালো লাগে, যেমন ওনাদের ফ্যানটা মানুষের ভালো লেগেছে বলেই মানুষ নিচ্ছেন, মাস গেলে একটা পরিবারের কত টাকা বিল করছি দেখছি, 59 টাকা। একটা পাখার পিছনে খরচা হচ্ছে গরমকালে 59 টাকা, কারণ ইলেকট্রিক কনজামশনটা কমে গেছে। তো সেইটা যদি থ্রি হুইলারে চলে আসে, সেটাই যদি আবার কনভার্টেড হয় 4 হুইলারে, গাড়িতে, তো মূল শক্তির খরচাটা, পাওয়ারের কনজামশনটা যদি, এনার্জি কনজামশনটা যদি কমে যায় এবং বাকি সুবিধাগুলি যদি একই থাকে, তো মানুষ ভালোবাসলে ওনাদেরটা চলবে, নইলে কম্পিটিশনে ওনারা সেটা ফেস করবেন।